আমাদের লাইফে চাওয়ার কোনো শেষ নাই, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, আর কোনো কিছু না পেলে হতাশারও কোনো শেষ নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি পুরো দেখবেন এবং একটি গঠনমূলক মন্তব্য রেখে যাবেন। যে কথা বলছিলাম সেটাই আবার ফিরে আসি। আমরা সবসময় মনে করি আরো ভালো হতে পারতো, আরো বেটার হতে পারতো, আমার ভাগ্য আরো ভালো হতে পারতো, আমি আরো ভালো কিছু ডিজার্ভ করি। কিন্তু যা আছে সেটার দিকে আমরা কখনোই কনসেন্ট্রেশন করি না। সবসময় মনে রাখবেন, আপনার একটা হার্ট ব্রেকের পিছনে যে কারণ, সেটা আপনার ভীষণটাকে ফিক্সড করে। আপনি হয়তো বা একভাবে চিন্তা করছেন, আপনার লাইফের যে চিন্তাটা করছেন, কিন্তু আপনার কোনো একটা কিছু হলো না। এটা হয়তো আপনার পথটাকে চেঞ্জ করলো, আর ওই পথটাই হয়তো আপনার জন্য রাইট বা রাইট ওয়ে, যা আপনি আগে কখনো চিন্তাও করেন নাই। হরহামেশা আমাদের অনেকের জীবনে অনেক ঘটনা ঘটে যা আমাদের জীবনের প্যারার কারণ হয়। আমরা একটা বিষয়, একটা বস্তু, একটা কারণ বা একটা ব্যক্তি নিয়ে এত বেশি ওভার থিঙ্কিং করি, যা আমাদের সামনের আরো 10টি অপরচুনিটিকে হাত থেকে নিয়ে চলে যায়। ধরেন আপনি যদি হাতে একটি ব্যাগ নিয়ে সবসময় ঘুরতে থাকেন, তখন আরো 10টি ব্যাগ সামনে থেকে চলে যাচ্ছে, তখন আপনি সেগুলো ধরতে পারবেন না, কারণ আপনার হাতটা বন্দি। অর্থাৎ আরো 10টি ব্যাগ ধরার জন্য আপনার হাত কিন্তু খালি নাই। তেমনি আমাদের জীবনে আমরা দেখা যায় অনেক ছোটখাটো আলতু ফালতু বিষয় যেগুলো আনপ্রোডাক্টিভ, যেগুলো লাইফে ভ্যালু অ্যাড করে না, এমন ধরনের হিংসা বিদ্বেষ, দুঃখ, যন্ত্রণা, হতাশা, ফ্রেন্ড সার্কেল, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, টক্সিক রিলেশন, এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, এত বেশি চিন্তিত হয়ে পড়ি যে আমাদের সামনে থেকে অজস্র অপরচুনিটি চলে যায়, সেগুলো আমরা নিতে পারি না। আমাদের কনসেন্ট্রেশন আসলে এমন এক জায়গায় আটকে থাকে যেটা আমাদের লাইফের গোলটাকে ফিক্স করতে পারে না বা ফিক্স করতে সাহায্য করে না, আমাদের শুধু পেছনেই টেনে নিয়ে যায়। এই সকল ক্ষেত্রে আপনার যদি কখনো মনে হয় আপনার লাইফের কোনো একটি বিষয় নিয়ে আপনি খুবই অতিষ্ঠ, খুবই চিন্তিত, আপনার সময়ের অধিকাংশ সময় ওই জিনিসটাতেই আপনি মগ্ন হয়ে থাকছেন বা মনে করিয়ে দিচ্ছে, তাহলে আপনার উচিত বিষয়টা থেকে কিছুটা সরে আসা এবং সময় নিয়ে চিন্তা করে দেখা, আসলে আমি যা করছি, যা চিন্তা করছি, এটা কি সঠিক কিনা। আপনি যদি দিনের প্রোডাক্টিভ টাইমের সিংহভাগ সময় আপনি নষ্ট করে ফেলেন একটা পার্টিকুলার বিষয় নিয়ে, একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, বা একটা বস্তু বা একটা পার্টিকুলার পার্সন নিয়ে, তাহলে আপনি নিজের উন্নতি করবেন কিভাবে, আপনার ক্যারিয়ার নিয়ে ভাববেন কিভাবে, আর আপনার সামনের বস্তু নিয়ে ভাববেন কিভাবে? ভাববার সময় তো আপনার নাই। তাই আপনি মনে করবেন যে লাইফে যে বিষয়গুলো আপনি প্ল্যান মতো করেছেন, কিন্তু তার সেই অনুযায়ী আপনি ফলটা পান, সেটা নিয়ে হতাশা, দুঃখ, অনুযোগ এগুলো না জানিয়ে এভাবে চিন্তা বিষয়টা এভাবে চিন্তা করা যায় যে হয়তো আপনার লাইফের গতিপথটাকে চেঞ্জ করে দিল, আপনার চিন্তা ভাবনার জায়গাটাকে পরিবর্তন করে দিল, আর আপনার নসিবে নাই বলে তাই এটা হয়। এই পজিটিভ মাইন্ডকে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনি এগিয়ে যাবেন, মনে করবেন যেটা হয়নি হয়নি, হয়তো সেটা ভালোর জন্যই হয়নি, আর যদি ভালো কিছু না হয়েও থাকে সেটার পিছনে নিশ্চয়ই কোনো ভুল আছে, যেটা সংশোধন করলে আপনার লক্ষ্যটা হয়তো নিশ্চিত হবে। তাই সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করেন। নেগেটিভ চিন্তা কখনোই লাইফে পজিটিভিটি ক্রিয়েট করতে পারে না। অনেক কথাই বললাম, আর বলতে বলতে রান্নাটাও মোটামুটি শেষের পথে। তো আমার ছেলে মেয়ের খুব পছন্দ হচ্ছে রোস্ট, তো আমি আজকে রোস্টের মতো করেই মুরগিটা রান্না করলাম। তবে রোস্টের মতো সাইজ করে মুরগিটা কাটিনি, একটু ছোট ছোট করে কেটেছি। আর রোস্ট যদি বেশি করে রান্না করে রেখে দেওয়া হয় তাহলে কোনো একটা সবজি করলেই হয়ে যায়। আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে। আমার ছেলে সে বিকেলে ফুটবল ম্যাচ আছে, তাই সে দুপুরে খাওয়া দাওয়া করার আগে থেকেই সে জার্সি টার্সি সব পরে রেডি হয়ে আছে। তো আমি বললাম, বাবা দর্শকদেরকে দেখাও তোমার জার্সিটা, আর্জেন্টিনার জার্সি। তো এক লাফ এসে সোফার উপরে উঠে দেখায় দিল। যেহেতু পরীক্ষা শেষ, তাই প্রতিদিন বিকেল টাইমে একটু খেলার সুযোগ করে দিই। তো দর্শক, বাচ্চারা খেতে থাক, আর আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কনকনে শীতে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।